জীবন পূর্ণ হলো না সিঁদুরেই একটু সিঁদুরে নয়। আরে কন্ট্রোভার্সি জোনে আমার প্রশংসা শুনে শুনে আরে ভাই ম্যাডাম তো সারাক্ষণ প্রশংসা করতেছে প্রফেশনালিজমের। আবার ওইদিকে ধরি আসে না ধরি না আমারে ধরতে আইসে নাই কি করছে, আরে সোনা দিদি ভাই কইছে আমারে ভাই ওইটা তো নাম ছিল সুতোপার, ম্যান্ডি দিদির সোনা দিদি ভাই হচ্ছে সুতোপা আর সোনা দাদা হচ্ছে সেই যে দাদা, হ্যাঁ আমার ব্লগ। আর ভাই আমারে প্রথমে কইল রুনা দিদি, তারপরে কইল চুনা দিদি, এখন কইতাছে সোনা দিদি। ভাবো 4-5খানা কলিজা কাইটটা আমারে সোনা দিদি লাভ দিছে। ধরি না আমিও ধরিরে পছন্দ করি, পড়ি না কয় না। আরে ভাই মাঝে মধ্যে ও একটু ডোডো পাখি নিয়ে কথা কইছে, তা ওরও তো কম না, ওরও তো আছে আমারই মতো। তো ও তো জানে এই ডোডো জ্বালা কি জ্বালা, মানে বড় ডোডো পাখি হইলে কি জ্বালা ও বোঝে, সব কিছু বড় বড় লাগে। তবে হ্যাঁ করিতকর্মা যেমন আমার তো জানো কে আমার বুড়া, তো ধরিরও নিশ্চয়ই, হ্যাঁ না ধরির ইয়াং। তো যাই হোক এই একটা ব্যাপার হইল। আবার জানো আজকের কি হয়েছে, আমাগো সীমা দি 63,000 চ্যানেলের মালকিন আমারে আইসা সাবস্ক্রাইব করছে। ভাবা যায় বলতেছে আমার নাকি বাসন শক্তি আছে, মানে কথা কইতে পারি। যাই হোক এইটা হইল, থ্যাংক ইউ। যাই হোক এবার সীমা দিরে ভালোবাসা কিছু লোক এসা আবার আমারে সাবস্ক্রাইব করছে, না তারা লিখা গেছে আমি সীমা দিরে ভালোবাসি তাই জন্য তোমারে সাবস্ক্রাইব করছি। ভাবো ভালোবাসার কি অমুক টান, মানে ধরো আমি একজনকে ভালোবাসি, আমি সেই তার প্রতি ভালোবাসা দেখাইয়া তারে নিয়ে কেউ যদি ভিডিও করে তারেও ভালোবাসি। বাবা যায় মানে সত্যি, মানে আমার কপাল কোথায়, নাকের উপরে না, নাকের উপরে সবারই কপাল, কিন্তু এখন তো মঙ্গলের বছর, হ্যাঁ আর আমার তো জানো বৃশ্চিক রাশি মঙ্গল অধিপতি, তো ওই জন্য মঙ্গলটা মানে কাজ করতেছে। কিন্তু এর মধ্যে কিছু জিনিস আছে সেইগুলো কই দাঁড়াও, সেটা প্রথমটা হইতাছে সেই যে আমি একটা কথা কইছিলাম চুগলিখোর ভিউয়ার্স চিনতে পারছে এখন সবাই তারে। হ্যাঁ গো আমার নিয়া তার খুব জ্বালা, মাঝে আমারে বৌদি করে কি হলায় গলায় করছিল, হ্যাঁ মাঝে মধ্যে আমার লাইভেও আইসতো, এখনো আইসে কিন্তু ঘাপটি। তো তারে এখন সবাই বুঝতে পারছে। কালকে দেখি ম্যাডামের লাইভে প্রথমে যখন এই ভোটিং পর্ব চলতেছিল, হ্যাঁ প্রথমে দেখলাম ইপু দিদি সাইড নিচে, তারপর কিছুক্ষণ পর একজন লিখছে, তোমরা জানো অনেকে গুয়েল নালি লিখছে ইপু দিদিরে লাভ আর আমাদের সীমা দিদিরে ওয়াকথু এরম দেখাইছে। ম্যাডাম তো বোঝে নাই, ম্যাডাম বলছে এই দেখো এই সীমা দিদি ইপু দিদি দুজনেরই ভালোবাসে বলছে, কিন্তু এইটা তো কয় নাই, আমি তো ভালো করে দেখছি সেইটা, ঠিক আছে। এইবার শোনো, এইবার সেইটা দেখা মানে সেই যে আমার এই ননদিনী হওয়ার চেষ্টা করছিল চুগলি ঘরটা, হ্যাঁ সেটা দেখলো এই আমি তো ফাপড় কেসে পড়ছি, ঠিক আছে পরের বারে কি লেখলো ইপু দিদি সীমা দিদি দুজনেরই। কি চালাক ভাবা যায়। আর আমি তো দেখি তার কাজটা দেখো, তার কাজটা হচ্ছে সীমা দিদির লাইভে সারাক্ষণ থাকলো বেশ বড় লম্বা চওড়া দিল, তারপর ইপু দিদির লাইভ সেখানে গিয়ে লম্বা চওড়া দিল, তারপরে সকালবেলা আমাদের খোকার ভিডিও সেখানে গিয়ে লম্বা চওড়া দিল। মানে চারিদিকে, আর আমারটাই ঘাপটি বাহিনী বুঝছো তো। তারপরে যত বাজে কমেন্ট আছে আমার নিয়া কোথায় করে জানো না, আরে আমাদের দীপ্তি দিদির ওইখানে করে। তবে এখন মনে হয় অনেকেই বুঝা গেছে, দীপ্তি দিদিরেও সাবধান করছিল আর ওইদিকে সীমা দিদিরেও সাবধান করছে, মানে এইটারে চিন না রাখতে সেগুলি করে। তো যাই হোক এটা গেল এক ভিউয়ার্সের কথা। আর এক ক্রিয়েটার, বাবারে বাবা এত নজর, বললাম তো বুড়ি নজর वाली तेरा মুখ কালা।
তারপরেও দেখো সেই 4,000 ভিউজ 4,000। মানে আমি যা যা ভিডিও করতেছি প্রতিটা দেখতেছে, দেখাই সেই আমার যে কথাগুলো আছে সেইগুলো নিয়ে ক্রিটিসাইজ করতেছে আমার। ওরে তেরি কি দিতাছে, মানে আমি ওরে নিয়ে কথা কইব না বাবা, সারবে না। কেন তুই 3,000-4,000 ভিউজ কামাইলি, কেন তুই 3,000-4,000 ভিউজ কামাইলি? ভাবা যায়? হিংসারও তো একটা লিমিট আছে ভাই। এতটা হিংস্র হইয়া গেলে তো খুব মুশকিল। যাই হোক, অনেক কিন্তু করিতকর্মা করতাছে, অনেক চেষ্টা করতাছে উপরে ওঠার, হইতাছে না, ফুস হইয়া যাইতাছে। আর যত মানে দোষ নন্দ ঘোষ সোনার কাছে গিয়া হাঁটতেছে। হ্যাঁ, তো চলো, এসব অনেক ভজরাং কথা তোমাদের দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। অনেকেই বলছে ফোকলা তো আগের কথাই বলেছে, 2-4টে নতুনত্ব কথা বলেছে। একটা কথা বলি, ফোকলা মুখে থুতু উথলিয়ে ফেলে, এত বকে, আর ওর কোনো একজন শোনবার লোক হলেই হলো, সে শুধু হু হা করলেই হলো। ফোকলা বকেই যাবে, বকার মাস্টার। মানে কথা বলবার জন্য মানুষ এত। আর একটা জিনিস দেখেছো তো, অবভিয়াসলি সব সময় কোথায় অবভিয়াসলি ব্যবহার করতে হয় জানে না, কিন্তু চারিদিকে একবার করে অবভিয়াসলি এটা কথাটা কিন্তু বলে, দেখেছো তো। যাই হোক, সেটা ছাড়ো, এইবার চলে যাই আমাদের টিনু সুন্দরীর বিয়েবাড়ির ব্লগে। কৃষ্ণনগর থেকে দুর্গাপুর বিয়েবাড়ি, অনেকটাই লং ডিস্টেন্স বিয়েবাড়ি। তো সেখানে গিয়ে দেখলে একটা টিফিন পর্ব, মানে একটা প্যাকেট দিল, সেই প্যাকেটের টিফিন খাওয়ার ব্যবস্থা ছিল। এটা কিন্তু আমি দেখেছি একটু যারা ইন্টেরিয়ারে বাড়ি ঘরদোর আছে, মানে গ্রামের দিকে, তারা কিন্তু এই ব্যাপারটা রাখে। কীরকম রাখে? গেলেই একটা প্যাকেট ধরিয়ে দেয়, টিফিনের একটা প্যাকেট, তারপর খাওয়া, বুঝতে পেরেছো? এবং দেখবে হচ্ছে তোমার অনেকের বাড়িতে পুজো অনুষ্ঠান হলে তারা কি করে, প্রথমে গেলেই মিষ্টি ফিষ্টি দেয়, তারপর পুজোর খাবার দাবার, ঠিক আছে? তো সেরকম জিনিস কিন্তু আমাদের এই পুজো পার্বণে অনুষ্ঠান যেগুলো হয়, মানে আমরা যেখানে যাই বা আমরাও যাদেরকে নিমন্ত্রণ করি, সেখানে ওরকম সিস্টেম নেই। সবাই এসো, পুজোর ভোগ নাও, যা আছে সেগুলো খেয়ে যাও, ওরকম আলাদা করে কিছু নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস এইগুলো দিতে পারি, বা আমপানা এইসব হেনা তানা এগুলো দেয়, কিন্তু তাছাড়া ওরকম প্যাকেট বা আলাদা করে কোনো মিষ্টি এইগুলো কিছু হয় না, একেবারে ডাইরেক্ট খাওয়ার জায়গায়। কিন্তু এটা আমি গ্রামের দিকে দেখেছি, এই টিফিনের ব্যবস্থাটা রয়েছে। আর এখন আমাদের এদিকে যে সিস্টেমগুলো, সেখানে তো মোটামুটি সবারই বাড়িতে স্টল বসে, ঠিক আছে, যে কোনো অনুষ্ঠানে, তার জন্য আলাদা করে টিফিনের প্যাকেট দেওয়ার দরকার পড়ে না, স্টলে গিয়েই সবাই খায়। তবে ওখানে দেখছিলাম ফুচকার একটা স্টল ছিল পাশে, ঠিক আছে। তো যাই হোক, এটা দেখলাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাদের টিনু সুন্দরী যে কিনা জুঁই ফুলের মালা আলাদা করে রাখছিল বিয়ে বাড়ি যাবে বলে, সেই টিনু সুন্দরী ওটা কি বিয়ে বাড়ির সাজ হয়েছে? ও যখন লাইভ পর্যন্ত করে তখনও চুলে মানে চোখে একটু কাজল, ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে কিন্তু বসে, ও বেশি সাজে না, কোনোদিনই দেখিনি ও খুব বেশি সাজছে। অ্যাকচুয়ালি ও সাজতে পারে না, ও সেটা স্বীকারও করেছে, ওর মা সাজিয়ে গুছিয়ে দেয়, তো সাজতেও পারে না। আর ও মা তো বিয়েবাড়ি যায়নি, এবার বিয়েবাড়িতে দেখো সবাই যে যার নিজের সাজতে ব্যস্ত, তো নিজে সাজতে পারে না। কিন্তু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিকটা তো দিতে পারতো, একটা টিপ তো পড়তে পারতো, কি জানি, ও যদিও বললো ঘামে টিপটা উড়ে গেছে। তো একদম সাজেনি, গরম করে কিচ্ছু পরেনি। এত ইমিটেশনের গয়না আছে ওর কাছে, ও ব্রেসলেট দেখালো সেইটা পরবো, আরও অনেক কিছু, সুন্দর একটা হার আছে, সমস্ত কিছু আছে, তারপরেও ও একটা নটে সিঙ্গেল, একটা কোনো গয়নাগাটি কিচ্ছু পরেনি, চুলটাও কেমন করে রেখেছিল, আর হচ্ছে শাড়ি ঠাড়ি কিছুই পরেনি, জাস্ট একটা সিম্পল একটা ড্রেস পরেছিল। আর সেই মানে পিঙ্ক কালার একটা ড্রেস, যেটা পরলে ওকে বেশি মোটা লাগবে, কারণ আমরা তো সব হেলদি, আমাদের ওই ধুতি কাট প্যান্ট কিন্তু চলে না। আমাদের দেখবে এমনিও যে তোমার যে কি যেন বলে ওইটা ধুতি কাট, তারপরে ওই যে আর একটা আছে না, ওটা ভুলে গেছি কাটটার নাম, হ্যাঁ, ওই ধরনের কাট প্যান্ট পরলে আমাদেরকে আরো মোটা লাগবে, কারণ আমাদের চুড়ি পার, লেগিংস এগুলো ভালো লাগে মোটাদের, আর রোগাদের হচ্ছে এরকম ফোলা ফোলা জিনিস পরতে হয়। তো টিনু সেটা কি করে যে ওই জিনিসটা পছন্দ করেছে আমি জানি না। আর ওই জিনিসটা এমনি দেখতে হয়তো ভালো লাগছে পিঙ্কের উপরে, কিন্তু এই যে ওগুলো পম দেওয়া আছে না, ওগুলো খুলে সব চলে যাবে, হালকা করে কাচতে হবে। তো যাই হোক, ওই ড্রেসটাই ও পরেছিল, ওর পছন্দ হয়েছে, ও পরেছে, কিছু করার নেই। আর এতটুকু সাজেনি, এমনকি লিপস্টিকও দেয়নি, ঠিক আছে।
তো কেমন যেন একটা লাগছিল না, বিয়ে বাড়ির মধ্যে সবাই সাজন গোজন করেছে, সবাই গরমের মধ্যে ফুল শাড়ি মাড়ি পরেছে, আর ও যদি না পরে তাহলে কেমন একটা অড লুকিং লাগছে না? হ্যাঁ, আর কেমন একটা অদ্ভুত দেখতে লাগছে। কারণ দেখো গলায়ও সবসময় হার পরে থাকে, সেই হার নেই, কানের দুল ঠিক মতো নেই, চুল ভালো করে আশ্রানো নেই, একটু লিপস্টিক নেই, কিছু নেই। একটা বিয়ে বাড়ির তো একটা ব্যাপার আছে, সিম্পল হলেও তো একটা সাজার ব্যাপার আছে, সেগুলো করেনি। মানে অদ্ভুত একটা লাগছিল, আর কিরকম একটা যেন আলাদা একটা কেমন একটা লাগছিল, সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস লাগছিল না। এবার তোমরা বলতে পারো যে কেন? ও বলছে গরমের জন্য, বাট আমার একটা অন্য সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে ও কারোর সঙ্গে ঝগড়াঝাটি করেছে, ঝামেলা কিছু হয়েছে, হতে পারে যার সঙ্গে গপ্প টাপ্প করছে তার সঙ্গে কিছু একটা প্রবলেম হয়েছে, এত দূরে বিয়ে বাড়ি আসা নিয়ে কোনো ঝামেলা হয়েছে, তার জন্য ফুলের মালা সরিয়ে রাখবে, ব্যাগ গুছিয়েছিল, সাজের জিনিসপত্র হেনা তেনা নিয়ে, নিশ্চয়ই সেখানে জিনিসপত্র নিয়েছিল, সমস্ত কিছু করার পরেও ও কোনো রকম সাজন গোজন করলো না। তাতে মনে হলো মেন্টালি ও কোনো কারণে আপসেট আছে। এবার তোমরা বলতে পারো তাহলে ওই হাসাহাসি করছে, আমি আবারও বলছি ওগুলো ওই যে লাউডলি ও মানে হাসাহাসি তামাশা যা করে এগুলো সবটাই লোক দেখানো, শো অফ, ঠিক আছে? ওর ভিতরে যা হচ্ছে ও কিন্তু বাইরে সেটা দেখাচ্ছে না, ও ইচ্ছে করে আরো বেশি আউটবাস্ট করে, হাই হাই করে, ছ্যাবলামিগুলো করে, যাতে লোকে ভাবে ও বিন্দাস আছে, কিন্তু বিন্দাস নেই। ওর ভিতরে একটা চলছে চাপা উতরান, কিসের জন্য চলছে সেটা তো আর ও আমাকে বলেনি, কিন্তু চলছে, আর সেই জন্যই ওর মুখের মধ্যে ওই ছাপগুলো হচ্ছে, একটা টেনশন কাজ করছে, প্লাস ওর মধ্যে আপসেটনেস কাজ করছে। যতই ও বিয়ে বাড়িতে থাকুক ওর মানে একটা ঠিক জায়গায় ঠিক মতো নেই, মানে প্লিজড নেই, ও প্লিজড নেই, ঠিক আছে? মজা করতে পারছে না, ও দেখাচ্ছে মজা করছে, হই হই করছে, আনন্দ করছে, কিন্তু মজাও করতে পারছে না, ঠিক আছে? আর দেখো যখন ভিডিও করা হয় না, যখন মানে অন্য কেউ ক্যামেরা করে না, তুমি নিজেই ক্যামেরা করো, তখন সেক্ষেত্রে কিন্তু তোমার ওই সামনে প্রেজেন্ট খুব একটা থাকা যায় না, ওই ব্যাকেই প্রেজেন্টটা থাকতে হয়। কারণ আমি তোমাদেরকে বলছি, এই যে ভেরি রিসেন্ট আমি আমার একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমার ভাইয়ের বউ আর হ্যাঁ ভাইয়ের বউয়ের জন্মদিন আর দাদার জন্মদিন একদিনে ছিল, সেটা আমাদের ওই জগদ্ধাত্রী পুজোর এতে আমরা হচ্ছে উদযাপন করছিলাম। তো সেই সময় আমি একটা ছোট্ট করে ব্লগিং করেছিলাম, আমার ভালো মনে আছে, আমাকে ওরা ডাকছিল যে আয় ফটো তোল বা এটা কর, বাট আমি ভিডিও করার চক্করে ওখানে প্রেজেন্টই হতে পারছিলাম না। পরবর্তীকালে যখন ফটো দেখলাম তখন দেখলাম সবাই প্রেজেন্ট আছে আমি ছাড়া, ঠিক আছে? তারপরে অন্য কোনো অনুষ্ঠানেও আমি যখন কোনো ব্লগিং করার চেষ্টা করি বা ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করি তখন দেখি, কারণ ক্লিপ নিতে গেলে কি হয়, তুমি যদি ফটো তোলো তাহলে তুমি ক্লিপ নিতে পারবে না, ভিডিও করতে পারবে না। আমি আমার ভাইয়ের মানে গৃহপ্রবেশ একটা অনুষ্ঠান করেছিল, তোমাদের বলেছিলাম, গৃহপ্রবেশ না মানে জাস্ট একটা গেট টুগেদার, সেখানেও তাই হয়েছিল যে আমি মানে যেহেতু ভিডিও তুলছিলাম তাই আমি ওই সেলফি বা সেরকম ফটোতে থাকতে পারছিলাম না। এটাই হয়, কারণ যখন তুমি ক্যামেরাম্যান হবে তখন তুমি সামনে ফ্রন্টে কি করে তোমার ছবিটা উঠবে, এটাও তো একটা ব্যাপার না? তো এটাই হয়, সেটাই টিনুর ক্ষেত্রে হয়েছিল, কারণ টিনু জানে যে আমার বিয়েবাড়ি কন্টেন্ট করে আমাকে ইনকাম করতে হবে, ভালো করে বোঝো, কারণ ও বুঝে গেছে যে ব্লগিং ছাড়া ওর কোনো অস্তিত্ব নেই এই মুহূর্তে। ও যদি বলে আমি ব্লগিং করবো না তাহলে ওরই চলবে না, ওরই ফিনান্সের প্রবলেম হবে, তাই জন্য ব্লগিংটা মাস্ট। আর সেই জন্য ও যখন দেখলো মা বাড়িতে এসেছি, এত স্কোপ, বিয়েবাড়ি জিনিসপত্র মানুষ দেখতে ভালোবাসে, তাহলে সেখানে হলুদ থেকে ফার্স্ট ডে সেকেন্ড ডে এরকম প্রচুর ভিডিও তুলতে হবে, বৌভাত তারপরের দিন আছে কিনা জানি না, তো সেইগুলো যদি তুলতে হয় তাহলে আমাকে ক্যামেরাটা সেই মতো করতে হবে এবং সেইগুলোকে এডিট করে আমাকে ছাড়তে হবে। ওর ভিডিও কিন্তু আসছে রেগুলারিটি মেনটেন করে আর কি। তো সেই জায়গায় তাহলে বুঝতে পারছো, তাহলে ওকে বিয়ন্ড ক্যামেরাই থাকতে হবে এবং ক্যামেরা শ্যুট করতে হবে। আর ক্যামেরা শ্যুট করছে, চারিদিকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তাতে ঘেমে নিয়ে যাচ্ছে, ওই জন্য হয়তো ও শাড়ি ঠাড়ি পরেনি, কমফোর্ট ফিল হবে না আর কি, তার জন্য। আর ওই যে বললাম সাজটা ওরকম। আর আমার যেটা মনে হচ্ছে মানসিক কোনো একটা অস্থিরতা ওর মধ্যে কাজ করছে। প্রথম কথা হচ্ছে ডিভোর্সের ডেটে ডিভোর্স হয়নি, এটা একটা তো মেন ব্যাপার। তাছাড়াও আমার মনে হচ্ছে যার সঙ্গে এখন কথা বলছে বা গল্প করছে তার সঙ্গেও কোনো না কোনো কারণে সাময়িকভাবে ঝামেলা ঝগড়া অশান্তি হয়েছে, দ্যাটস ওয়াই টিনু হচ্ছে সেইভাবে স্বতঃস্ফূর্ত হতে পারছে না, ঠিক আছে? এবার অনেকে বলছে ওর সঙ্গে লোকজন কথা বলছে না বা লোকজন ওর সঙ্গে মিশছে না, ওর ক্যামেরায় আসছে না। আচ্ছা বাই দা ওয়ে, একজনের ক্যামেরায় দেখলে
সেটা হচ্ছে আমাদের এই যে রীতা আছে, রীতার বরকে ও ক্যামেরায় দেখাচ্ছিল, সে তখন মুখটা ঘুরিয়ে নিল, ক্যামেরাটাকে সাইড করে দিল। এবার তোমরা বলতে পারো তাহলে কি ক্যামেরায় আসতে চাইছে না? না, সে তখন ব্রাশ করছিল। তো ব্রাশ করার সময় কে ভাই ক্যামেরায় আসে? তার লজ্জা করে না? সে তো মানে ব্লগার নয়। যারা ব্লগার তারা সবকিছু দেখায়, সেক্ষেত্রে তারা ব্রাশ করাও দেখায় অনেক ব্লগাররা, কিন্তু ও তো ব্লগার নয়, ও ক্যামেরায় আসছে তো ব্রাশ করছে। সেই সময় কেউ ক্যামেরায় যদি ফ্রন্টে ধরে, টিনু তখন ধরেছে, তো সে কি করে আসবে? সেই জন্য সে আসেনি। বুঝতে পেরেছো? সবাই ওর ক্যামেরায় আসছে না এই কথাটা একেবারে সম্পূর্ণ নয়। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে এও শ্রীর যে কাজগুলো হচ্ছে সেখানে কোনোটাতেই টিনু নেই, এই কথা বলছো। এটা পুরোটা না মনের ব্যাপার, পুরোটাই মনের ব্যাপার। কেন বলো তো? দেখো, টিনু লিগালি কিন্তু এখনো বিবাহিত, সেপারেশনে আছে, বিবাহিত, মানে শাখা সিঁদুর পরার রাইটস ওর এখনো আছে। আইবুড়ো মেয়ে তো নয় আর ডিভোর্সিও নয়। তাহলে সেই জায়গায় ও শাখা সিঁদুর পরছে না, শাখা সিঁদুর পরছে না, হাতে চুড়ি নেই, এরকম একটা সিচুয়েশন, মানে ও নিজেকে সধবা মনে করাচ্ছে না, ও ডিভোর্সই মনে করাচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে কে ভাই এ ওর কাজে যাবে? কেন যাবে? কেন যাবে? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ও যার সঙ্গে এখন কথা বা কথালাপ করছে তার কাছে ও তো ডিভোর্সি বলেই ব্যাপারটা, যে আমার কদিন পরে ডিভোর্স হবে, সেখানে ও এর কাজ করতে যাবে? তারাও তো ব্লগ দেখতে পারে, তাই না? সেই জন্য ও যাচ্ছে না। ওকে কেউ ডাকছে না তা নয়, কারণ ও যদি যেত তাহলে কি ওকে খেদিয়ে দিত? একদমই না। তো ওকে ডাকছে না আর ও যাচ্ছে না এই কারণে। প্রথম কথা হচ্ছে ও যাকে গপ্প করছে তার সঙ্গে ডিভোর্সির ব্যাপার 1 নম্বর। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে ও নিজে মন থেকে মেনে নিয়েছে যে আমি ডিভোর্সি, হয়নি আইনত, কিন্তু আমার কারোর সঙ্গে মেন্টাল সম্পর্ক নেই, ও এটা মেনে নিয়েছে। আর সেই জায়গা থেকে ও ওইসব এওর কাজ করতে যাচ্ছে না, কারণ ও নিজেকে এও মনে করছে না। এটা ব্যাপারটা বোঝো, তার জন্যই তো করছে না, এটা একটা কারণ। আর ওই তো তোমরা জানো ভিডিও করছে, তো ভিডিও করতে গেলে ওর কাজ করলে অন্য কাউকে ক্যামেরা ধরতে দিতে হবে, অনেক ঝামেলা আছে। আর আইফোন আগে একবার একজনকে ধরতে দিয়ে কি মহা ঝামেলায় পড়েছিল সেটাও তোমরা জানো। তাহলে আইফোন কাউকে ধরতে দিতেও পারবে না, ক্যামেরা ওকেই করতে দিতে হবে। আর বিয়ে বাড়িতে কে ভাই অন্য লোক ক্যামেরা ধরতে চায়? ধরতে চায় না, তো সেই জায়গায় ওকেই ক্যামেরাম্যান হতে হবে। এবার ও যদি মনে করো ওইখানে ঘোরাঘুরি করবে ইয়োর কাজে, হলুদের কাজে, তাহলে ও কি করে ক্যামেরাটা করবে? ও তো লোকের জিনিসগুলো, ফুটেজগুলো দেখাচ্ছে, তাহলে এটা একটা ব্যাপার। আর ওই যে বললাম মন থেকে, এই সবগুলো ব্যাপার আছে। তোমরা শুধু বলো এ ডাকছে না, ও ডাকছে না, সে ডাকছে না, এরকম নয়, এরকম ব্যাপার নয়। এটা গেল। আর ওইখানে মেনলি আছে কে? ওই রীতা, তার শাশুড়ি, আর এদিকে তার শ্বশুর, আর তার মানে কি যেন বলে ওটা, তার বর, তার দেওর, তার দেওরেরই তো বিয়ে, তাহলে তার দেওর তো ক্যামেরায়, ওকে তো বরকে তো আনতেই হবে। আর ওই তো বললাম রীতার বরের কেসটা, তাও রীতার বরকে অন্য সময় দেখেছো। আর রীতা তো সারাক্ষণই আছে। আর বাদ বাকি মানে ওর মামি ঠামি ওরা তো কাজকর্ম করছে, তাহলে ওর ভিডিওতে কেউ আসতে চাইছে না, ওর ভিডিও কেউ ইচ্ছুক না, এটা একদমই নয়, ভুল কথা, এটা একদম ভুল কথা, একদমই নয়। বা তারা হচ্ছে ওর বেশি ভিডিও দেখে বলে তাই জন্য, একদমই না, একদম এই কথাটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে টিনু যাচ্ছে না, এটা আমি বুঝতে পেরেছি। আর যাচ্ছে না ওই দুটো কারণে, সেটাও তোমাদেরকে বললাম। তো এগুলো হচ্ছে জাস্ট দেখো, টিনুকে নিয়ে কন্টেন্ট করতে হবে, বলতে হবে বাজে কথা, তার জন্য যা খুশি বসিয়ে দেবো, তার তো আমি করতে পারবো না। না না, মায়ের মতো নই। কি যেন বলেছে না একটা ভিডিওতে, বললাম মায়ের মা সেজেছিলাম, তো মায়ের মতো নই, কিন্তু প্র্যাকটিক্যাল কথাটা প্র্যাকটিক্যালভাবে বলতে হবে। না আমি টিনুকে ইচ্ছাকৃত দোষের ভাগিদার করব, আর না তো আমি টিনুর সমস্ত জিনিসগুলো আনদেখা করব যেগুলো দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছ? এটা একটা ব্যাপার আছে। আর আরও একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ফোকলা এখনও চাইছে, এই মুহূর্তেও চাইছে যেন তেন প্রকারেও টিনু আর কি ওর কথা মেনে নিয়ে ওকে সাপোর্ট করে ওর সঙ্গে আবার থাকতে শুরু করে। কিন্তু ফোকলার সেই গুড়ে বালি, সেটা সমস্ত ভিউয়ার্সরাও এখন বুঝতে পারছো। আর ঠিক এই জন্য এই ব্যাপারটাই কিন্তু আমি খুব হ্যাপি, এই যে ফোকলাকে টিনু মানে সরিয়ে দিয়েছে নিজের লাইফ থেকে, পুরো মেন্টালি সরিয়ে দিয়েছে। ফিজিক্যালি তো আগেই সরিয়ে দিয়েছিল, মেন্টালিও সরিয়ে দিয়েছে। এইটা খুব 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 খুশি আমি, কারণ ওর মতো ছেলের সঙ্গে যদি টিনু থাকতো তাহলে টিনু জীবনে কোনো কিছু শিখতো না, আর ও ওকে সবসময় চুষে খেয়ে নিত। ঠিক আছে, ও
ওর কিছু হতো না, এটা তোমাদেরকে বলতে পারি। বাদ বাকি আর যে জিনিসগুলো আমার মনে হয় ওর ধীরে চলা উচিত, আরও বুঝে সুঝে নিজের ম্যাচুরিটি এনে কাজকর্ম করে নিজের জিনিসটা তৈরি করে, তারপরে জীবন অনেক পড়ে আছে, কিন্তু ওইটা ও যদি শোনে তবে তো, ও শোনে না, এটাই হচ্ছে মুশকিল, ও শোনে না। তো যাই হোক, এখন আরও একটা ব্যাপার হচ্ছে, আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আরশের ভিডিও থেকে ফোকলার যে ভয়েসটা রিভিল হয়েছে, সেখানে আর একটা জিনিস জানা গেছে, সেটা হচ্ছে ডিভোর্সের শর্তের মধ্যে ছেলের সঙ্গে টিনু দেখা করতে পারবে, এই শর্তটা রয়েছে, ঠিক আছে? তো যেটা আমরা জানতাম না, কারণ টিনু বলেনি। আর খোকা তো মিথ্যা কথা বলেছে যে ও দেখতেও চায় না, নিতেও চায় না। তো দেখো, খোকা মিথ্যাবাদী আমরা জানি, তো দুটো যেহেতু টিনু বলেনি তাই আমরা তার কথাটা বিশ্বাস করছিলাম। কিন্তু ও যে মানে নিতে চায় না কিন্তু মানে দেখতে চায়, এই ব্যাপারটা একদমই বলেনি খোকা। টিনুর বলা মানে বললে আমরা বুঝতে পারতাম, কিন্তু টিনু যেহেতু বলেনি, বাট ফোকলার ভিডিও থেকে উঠে এসেছে যে টিনুর সঙ্গে ডিভোর্সের শর্তের মধ্যে এই দেখার ব্যাপারটা রয়েছে। তার মানে টিনুর আর বাচ্চার দেখা হওয়ার সম্ভাবনাটা রয়েছে ডিভোর্সের শর্তে, ঠিক আছে? তো দেখা যাক কবে হয়, কি হয় না হয়। তো এইটুকুনি ছিল এই ভিডিওটা। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।